শহরের কোলাহল আলোয়ার ব্যস্ততা পেছনে ফেলে ভোরের শীতল বাতাসের রওনা শ্রীমঙ্গলের পথে আমরা বন্ধুদের সাথে। রাস্তার ধারে সবুজ চা বাগান, পাহাড়ের আরাম, মনে আনন্দের ঢেউ বয়ে যায়। হরিণচরা মাটি এসে থেমে দাঁড়াই, খোলা মাঠ, নীল আকাশ, শান্তির এক অমূল্য অনুভূতি। প্রকৃতির এই ছোঁয়ায় মন ভরে উঠে। আর রিজিকে তাকলে রিজিক রেস্টুরেন্টে খাওয়া যায়। শ্রীমঙ্গলকে ঘুরে ক্লান্তি যতই থাকুক, রিজিকের সুস্বাদু খাবার সব ক্লান্তি গুছিয়ে দেয় একটুখানি মুহূর্তে। আর বন্ধুদের সাথে হাসি আরো সব মজার ঘটনা নিয়ে শুরু করলাম আজকের গল্প। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমরা রওনা দিয়েছি ভোরবেলা ঠিক 5টায়। প্ল্যান ছিল ভোরের কুয়াশার মধ্যে শ্রীমঙ্গলের প্রকৃতি উপভোগ করব। আমরা একটা মিশুক নিয়ে রওনা দিয়ে দিই হরিণচরা মাঠের উদ্দেশ্যে। তারপর আমরা শ্রীমঙ্গল টাউনে গিয়ে চাটা খাইলাম রেল লাইনের পাশে। আর রেল লাইনের পাশের ভিউটা আসলে অনেক সুন্দর। সকালবেলার ভিউ। মনে মনে ভাবছিলাম চারপাশ সাদা কুয়াশায় ঢাকা থাকবে, ঠিক বাস্তবতায় একটু অন্যরকম। কুয়াশা আজ আমাদের সাথে কেলাই করলো না। তবে বিশ্বাস করুন, কুয়াশা না থাকলেও রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর। চারদিকে সবুজ গাছপালা, চা বাগানের বাতাস, ভোরের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই সব ক্লান্তি একদম উধাও হয়ে গেল। এমন রাস্তা চললে মনে হয় ভ্রমণটাই আসল গন্তব্য না। অবশেষে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের হরিণচরা মাঠে। প্রথমে পা রেখে একটু শান্ত অনুভূতি। খোলা বিশাল মাঠ, চারপাশে সবুজে ঘেরা পরিবেশ। কুয়াশা না থাকলেও জায়গার সৌন্দর্য কোনো কমতি নেই। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। হালকা বাতাস, পাখির ডাক আর খোলা আকাশ, এই জিনিসগুলো এখনো শহরে খুবই কমই পাওয়া যায়। মাঠের জন্য একদম ফ্রেশ অক্সিজেনের মতো। বন্ধুদের সাথে মাঠে হাঁটা, হালকা আড্ডা, হাসাহাসি, এই ছোট ছোট মুহূর্তগুলি আসলে বড় স্মৃতি হয়ে থাকে। ক্যামেরা অন থাকুক আর না থাকুক, মনটা আজ সত্যি ভরে গেছে। আমরা অনেক সময় ভাবি সবকিছু পারফেক্ট হলে টিপ সুন্দর হয়, কিন্তু আজ বুঝলাম সবকিছু না পেলেও যা পায় সেটা যদি মন থেকে উপভোগ করা যায় তাহলে ভ্রমণটা সার্থক হয়। তো বন্ধুরা, শ্রীমঙ্গলের হরিণচরা মাঠ আজকের ভ্রমণকে করে তুলছে খুবই স্পেশাল। আপনারা যদি প্রকৃতি ভালোবাসেন, শান্ত জায়গা খুঁজে থাকেন, এই জায়গাটা একবার হলেও ঘুরে আসবেন। আর এত ঘোরাঘুরির পর স্বাভাবিকভাবে পেট কিন্তু চুপ করে বসে নাই। তাই আমরা এবার রওনা দিলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গলের জনপ্রিয় রিজিক রেস্টুরেন্টে। ঘোরাঘুরির পরে এমন একটা জায়গায় বসে গরম গরম খাবার আসলে অন্যরকম সত্যি। আর রিজিকে থাকলে রিজিক রেস্টুরেন্টে খাওয়া যায়। ভ্রমণের জায়গা যেমন দরকার তেমনি ভালো খাবারও গুরুত্বপূর্ণ। আর শ্রীমঙ্গলে এলে রিজিক রেস্টুরেন্টে একবার খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কেন সবাই রেকমেন্ড করে। তো বন্ধুরা, আজকের ব্লগে আমরা ঘুরলাম শ্রীমঙ্গলের হরিণচরা মাঠ আর দিনটা শেষ করলাম রিজিক রেস্টুরেন্টের সুস্বাদু খাবার দিয়ে। হরিণচরা গোল্ফ মাঠ শেষ। হরিণচরা গোল্ফ মাঠ শেষ আমাদের গন্তব্য। আর আমরা ট্যুর কালকে, আজকের মতো ট্যুর শেষ কেন, কালকে আমরা শ্রীমঙ্গলে আরেকটা জায়গায় যাইমু। আরো সুন্দর কয়েকটা প্লেস যাইমু, আরো সুন্দর সুন্দর ভিডিও পাইবা। জয়দীপ, আমরা কয়েকটা প্লেসের নাম হই যে আমরা কালকে ঘুরতাম পারবো। আজকের দিনের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। বাই বাই বাই।